শান্তা, এই ছেলেটা কে? এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। আর তুমি কে? আমি কে মানে? আমি তোমার স্বামী। তুমি আমার স্বামী? কই, আমার তো মনে পড়তেছে না যে তুমি আমার স্বামী। ও, হয়তো আমার আগে ছিলে, এখন নাই। কি বলছো শান্তা এসব? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি, বুঝতে পারছো? তোমার কাছে টাকা পয়সা নাই, আমিও নাই। আর এই যে ওকে দেখতে পাচ্ছ, ওর অনেক টাকা পয়সা আছে, অনেক সয় সম্পত্তি আছে। ওর নাম জানো কি? আমিনুল চৌধুরী, বুঝতে পারছো? আর একটা কথা মনে রাখো, আজ থেকে আমি আর তোমার সাথে নাই, বুঝছো? ও আচ্ছা, ঠিকই বলছো, আমার কাছে তো আসলে টাকা পয়সা নেই। হ্যাঁ, তুমি ওখানে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। ঠিক আছে। আরে এই আরে তুমি শান্তা, তোমার এই কি অবস্থা? দেখি কি ব্যাপার, তোমার জামা কাপড় এরকম ছেঁড়া, তুমি কেমন পোশাক পরে আছো? এই অবস্থা কেন শান্তা তোমার? আরে জানো, আমিনুল না আমাকে ঠকিয়েছে। ও আমাকে বলছিল বিয়ে করবে, কিন্তু ও আমাকে আর বিয়ে করে নাই। 2-3 বছর হয়ে গেছে একই কথা বলতেছে। আর কিছু বললে ও আমার গায়ে হাত তোলে, অনেক অত্যাচার করে, ঠিক মতো খেতেও দেয় না। তাই আজকে আমার এই অবস্থা, আমি ওখান থেকে পালিয়ে আসছি। আরে জানো, তুমিই ঠিক ছিলে। আমার না কপালে যা হওয়ার হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি তুমি আমার জন্য যোগ্য ছিলে। শান্তা, আমি যখন দ্বিতীয়বার তোমার কাছে গেলাম না, তখন আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, কিন্তু আমি গিয়ে দেখি তুমি আমাকে ঠকিয়েছ। কাউকে ঠকিয়ে না কেউ কখনো উপরে যেতে পারে না, বুঝতে পারছো? আর হ্যাঁ, আমার কোম্পানিতে এখন আমি ম্যানেজার পোস্টে আছি। আমার কথায় না 50 জন কর্মচারী উঠে আর বসে। আমি যা বলি তাই শোনে ওরা। কথায় আছে না, কাউকে বিপদে ফেলে কেউ কখনো সুখী হতে পারে না। তার বাস্তব উদাহরণ তুমি। দেখতে পেয়েছো, আমার মতো একজন সৎ মানুষকে তুমি ঠকিয়েছো।